কে? আরে কে? সারা তো দাও। আরে চাও কি? কি অদ্ভুত, তো সাড়া দিচ্ছে না। চোর টোর নাকি? আর চোর এলেও কি বা নেবে? সে কি? এরই মধ্যে কাটলেটটা গেল কোথায়? তবে কি বেড়াল ঢুকেছিল? ধুর, এই খাবার আর খাওয়া যাবে না। দেখি তো বিড়ালটা ঢুকলো কিভাবে। এই চোর বিড়াল, কোথায় গেলি? বেরিয়ে আয় বলছি। আমার খাবার খাওয়া? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি ব্যাপার? বিড়াল তো কোথাও নেই। তবে কি সত্যিই বাড়িতে ভূত আছে? সে থাকুক গে। ভূত মহাশয় শুধু আমার খাবার খেয়েছে, কোনো ক্ষতি তো করেনি। এ ভারী ভালো ভূত তো। শুনেছি ভূত মানুষ খায়, ভয় দেখায়। এ তো দেখছি উল্টো। আরে, ঘরের দরজা খুলল কে? কাল রাতে তো আমি চাবি লাগিয়েছিলাম। তাহলে তাহলে কি সত্যিই এই ঘরে ভূত আছে? আমি ঘুমিয়ে যাবার পর মনে হয় ভূত দরজা খুলে বাইরে চলে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ভূত তো হাওয়ায় ভেসে বেড়ায়। দরজাটা খুলল কে? আরে, এ কি হচ্ছে জলে? পুকুরের জল এমন হচ্ছে কেন? দেখে মনে হচ্ছে কেউ যেন সাঁতার কাটছে। হে কি, কোনো মানুষ নেই, কিন্তু মানুষের পায়ের ছাপ। এই, কে তুমি? দাঁড়াও বলছি। বাপরে, এখানে তো থাকা যাবে না দেখছি। ভূত আবার স্নানও করে? আমার চিন্তা তাহলে ঠিক। এই বাড়িতে যে আছে সে কাল রাতে না হলে আজ সকালে এই টিফিন বক্সের খাবারটা খেয়েছে। এই যে, তুমি এখন আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। তোমার যদি খিদে পেয়ে থাকে তাহলে তুমি আমার সাথে খেতে বসতে পারো। এ কি, আমার ঘরটা পরিষ্কার করলো কে? আরে, আমার জিনিসপত্রগুলোও সুন্দর করে গোছানো। এ বাবা, রান্নাঘরের বাসনপত্র গুছিয়ে রাখা আছে। বাবা বাবা, এ তো ভারী মজার জিনিস। চলো, সব যখন হয়েই আছে তাহলে একটু ঘুমিয়ে নিই,
12টার সময় উঠে রান্না করব। তোমাকে অনেক ধন্যবাদ ঘর গুছিয়ে দেওয়ার জন্য। ইস, বেলা হয়ে গেল। যাই, তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। ভাত, আলু পটল আর ঘি দিয়ে দুপুরের খাবারটা সেরে নিই। তুমি কিন্তু খেতে বসলে পারতে, একসঙ্গে খাবার পাট চুকিয়ে নেওয়া যেত। যাই হোক, তোমার যা ইচ্ছে। আমার সামনে যদি খেতে সংকোচ হয়। কে জানে আলু ভাতে ভূতের কেমন লেগেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, মন আমার উড়ে চলে অচিন দেশে। বাঁধন ছিঁড়েছে আজ হিয়া পাখি, সুখেরই রঙে তাই ঢেলেছি আখি। বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে আমার। ছেড়ে দাও। বাবা, কি তুমি? ছাড়ো আমাকে। দয়া করে আমাকে ছেড়ে দিও না, আমার বড্ড ভয় করছে। ও মা গো! তুমি কি ভূত নও? না, আমি ভূত নই, আমি মানুষ। তোমার আর ভয় করছে না তো? না, মেঘ ডাকলে একটু ভয় ভয় করে। তোমার নামটা এখনো জানা হয়নি? আমার নাম পূজা। বলছি, 6:30 বেজে গেছে, চায়ের সময় হলো। তুমি চা খাবে? খাবো। এই সরি সরি সরি। রাতে খিচুড়ি রাঁধা যাবে। আচ্ছা, তুমি খিচুড়ি ভালোবাসো? লাড্ডু আর পকোড়া ছাড়া সবই ভালোবাসি। আরে, লাড্ডু আর পকোড়া খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে বলো। আচ্ছা, তুমি চায়ে ক চামচ চিনি খাও? অনেক দিন হয়ে গেছে চা খাইনি, তবে যখন খেতাম তখন 5 চামচ চিনি খেতাম। আমি লুচি ভাজতে জানি, তুমি সরো, আমি ভেজে দিচ্ছি। না না, তোমাকে আর কষ্ট করতে হবে না, অনেক কষ্ট করেছো। তুমি ঘর পরিষ্কার করেছো, বাসন মেজেছো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমিই ভাজো। তুমি আমার গল্পে জমা একলা রোদ্দুর, তোমায় ছুঁয়ে কেটে যায় মেঘলা দুপুর। তুমি আমার গল্পে জমা একলা রোদ্দুর, তোমায় ছুঁয়ে কেটে যায় মেঘলা দুপুর। তুমি আমার গল্পে জমা একলা। আচ্ছা,
তুমি হঠাৎ কথা বললে যে? আগে তো কথা বলনি। কথা বলতে ভুলে গিয়েছিলাম, বলতে অনেক চেষ্টাও করেছিলাম, কিন্তু মুখ দিয়ে তো কোনো কথাই বেরোচ্ছিল না। তারপরে ওই বাজ পড়ার শব্দ হলো, ভয়ে মুখ দিয়ে কথা বেরিয়ে গেল। শুধু কথাই বলনি, আমাকে জড়িয়েও ধরেছিলে। বড্ড ভয় করছিল যে। আচ্ছা, কাল আমি যখন এলাম তুমি তখন আমায় দেখেছিলে? হ্যাঁ, আমি ওই গাছতলায় দাঁড়িয়েছিলাম। তুমি যখন বাড়িতে এলে তখন প্রথমটা একটু ভয় ভয় করছিল, তারপর তোমাকে দেখে খুব ভালো লাগলো। খিচুড়িটা কি অসম্ভব ভালো হয়েছে বাবা, অনেকটা খেয়ে নিয়েছি। ও তুমি এসো এসো, বসো। আচ্ছা, তুমি মানে ইয়ে খালি গায়ে থাকতে তোমার কোনো ইয়ে হয় না? ও আমার অভ্যাস হয়ে গেছে জানো। প্রথম প্রথম দু একবার কাপড় চুরি করে পরেছিলাম, কিন্তু কাপড় পরলে শুধু কাপড়টাই দেখা যায়, আমাকে আর দেখা যায় না। লোকে ভয় পায়, তাই আর পরি না। আচ্ছা, ভালো কথা, তুমি শোবে কোথায়? কেন? মেঝেতে। ও আমার অভ্যাস হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তা হোক, আজ কিন্তু তোমাকে খাটে শুতে হবে। আমি তোষক পেতে মেঝেতে শোবো। তুমি মেয়ে হয়ে মেঝেতে শোবে আর আমি খাটে শোবো? এ হতেই পারে না। না, আমি খাটে শোবো না, শোবো না, শোবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যেমনটা বলবে। পূজা, হুম? তুমি কে? কি করে অদৃশ্য হয়ে গেলে? কিছুই তো জানা হয়নি। বলবে আমায় পূজা? আমার বয়স তখন 9 কি 10 হবে। মানে তোমার বয়স এখন 19 কি 20? হ্যাঁ, তারপরে বলো। তখন আমার স্কুলের ছুটি পড়েছিল, ভাইও অনেকটা ছোট, তাই বাবা মা আমাকে আর ভাইকে নিয়ে এখানে বেড়াতে এসেছিলেন। আমাদের সময়গুলো বেশ ভালোই কাটছিল জানো। কিন্তু একদিন বিকেলবেলা হঠাৎ ঝড় উঠল, যেমনটা আজ উঠেছিল ঠিক তেমন। আমরা দরজা জানলা বন্ধ করে চুপটি করে বসেছিলাম। আমি আমি এই এই খাটটার উপরে বসেছিলাম, আর তারপর কি জানি কি হলো, ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়লাম। আর যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম ওই ঘরের কোণে পড়ে আছি, কোথাও কেউ নেই, দরজায় তালা দেওয়া। মনে হয় 3-4 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলাম, গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। এমনি করে যে কতগুলো বছর কেটে গেছে কে জানে। তারপর তুমি এলে। সত্যি কি বিচিত্র এ জগৎ! বাজ পড়ে মানুষ অদৃশ্য হয়ে যায়। আমি বিজ্ঞান জানি না, হয়তো বিজ্ঞানের কাছেও এর ব্যাখ্যা নেই। জানো পূজা, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। এই ওঠো, চা এনেছি। দাও। তোমার ঘুম কেমন হলো? কাল এত রাত্রে ঘুমানোর পরও এত সকাল সকাল উঠে পড়েছ। তোমার মাথায় কিছু উপায় এলো? না গো, কিছুই বুঝতে পারছি না, তুমিই কিছু ভাবো। আচ্ছা পূজা, তোমার গায়ের রং কিরকম ছিল? ফর্সা, মা বলতেন এক্কেবারে দুধে আলতা। আর চোখ মুখ, তা কিভাবে বোঝাবো বলো? আচ্ছা দেখি, তুমি আমার সামনে দাঁড়াও তো চুপ করে। তোমার চোখ দুটো বেশ টানা টানা মনে হচ্ছে, নাকটা সরু, আহা, ঠোঁট দুটো ভারী নরম। আজ তুমি আমার মডেল, বুঝেছো? চুপ করে দাঁড়িয়ে থাকো,
আজ আমি তোমার শরীরের ওপর রং করব। এতক্ষণ এই কথাটা কেন যে মাথায় আসেনি কে জানে। আহা, কি সুন্দর। কি সুন্দর তুমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছ তুমি? নামক ভালোবাসার নদী, তুই ছুঁয়ে দিলেই থমকে যায় সময়, তোর নামেই কাটুক আমার সব সংসার। পূজা, পূজা তুমি কোথায় ছিলে এতদিন? সারা জীবন মেয়েদের থেকে আমি মুখ চোরা, কিন্তু এই প্রথমবার আমি এক মেয়েকে দেখছি যাকে আমি মন প্রাণ থেকে ভালোবেসে ফেলেছি। তুমি যেন স্বর্গের অপ্সরা। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, এই বাড়িতেই, যেখানে আমাদের কেউ কোনোদিনও বিরক্ত করবে না।